বহুল আলোচিত সমালোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর নাম অবশেষে পরিবর্তন করা হলো। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর থেকে বাহিনীর নতুন কার্যক্রম শুরু হবে। 2014 সালের নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় আলোচনায় আসে এলিট ফোর্স র্যাব। নানা সময়ে র্যাবের কর্মকাণ্ড আলোচনা জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাব ও র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর র্যাব বিলুপ্ত নিয়ে আলোচনা হয়েছে। অবশেষে র্যাবের নাম পরিবর্তনের অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পরিবর্তিত নাম হলো স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। নতুন উদ্যমে এই বাহিনী কাজ করবে বলে জানান তিনি। নামটা আজকে হয়ে গেছে, এরপর একটা সরকারি একটা অর্ডার হবে, তারপরে SIF স্পেশাল ইন্টারভেনশন। হ্যাঁ, কতগুলো এটার ক্ষেত্রে কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব আমরা। এই সময় নির্বাচনে মব হবে টিআইবির আশঙ্কা উড়িয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিআইবি তাদের কনসার্ন জানিয়েছে, আর আমাদের কনসার্ন হলো আমরা পুলিশ বাহিনী এই ইসের পরে যে কি বলে এই 5ই অগাস্টের মানে 5 জুলাই পরে, সরি 5 অগাস্ট থেকে 8ই অগাস্ট, এই 3 দিন, এবং এই 8ই অগাস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে। এছাড়া সেনাবাহিনীর একক প্রচেষ্টায় 7,000-এর বেশি অস্ত্র উদ্ধারের তথ্য দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।